নমস্কার, আমি জয়ন্ত সরকার, একজন ইকুইটি ডেরিভেটিভ অ্যানালিস্ট এবং রিসার্চ অ্যানালিস্ট। আমি এই স্টক মার্কেটের সাথে দীর্ঘ 18 বছর ধরে যুক্ত রয়েছি এবং আজকে আমরা চলে এসেছি একটা খুব ইন্টারেস্টিং টপিক আলোচনা করার জন্য, যেটা আমাদের লার্নিং ভিডিওর মধ্যে আমরা রেখেছি। তো সেই লার্নিং ভিডিও যেটা থাকছে সেটা কিন্তু আমাদের থাকছে প্রাইস অ্যাকশনের উপরে। সেই প্রাইস অ্যাকশন বলতে আমরা কি বুঝি সেটা কিন্তু বহু মানুষ সেটাই এখন অব্দি বোঝে না, কিন্তু তারা শেয়ার বাজারে কাজ করছে, বহু মানুষ রয়েছে আমি দেখেছি। আর সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই জিনিসটা আজকে আলোচনা করতে চলেছি এবং ইন্টারেস্টিং একটা টপিক ডিসকাশন হবে, যেটা আমাদের খুব প্রয়োজন। কারণ আমরা যদি প্রাইস ডিটারমিনেশন ঠিক করে না করতে পারি, যে অ্যাকচুয়াল প্রাইস কোথায় দেখা যায়, বা প্রাইসটা বাড়বে না প্রাইসটা কমবে না প্রাইসটা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, সেটা ডিটারমিনেশন হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং সেটাকে জানাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ যদি আপনার গোড়া মজবুত না হয়, আপনি যতই বড় বিল্ডিং তৈরি করুন সেটা কিন্তু নড়বড়ে হবে বা একটা সময় পর কিন্তু ভেঙে পড়বে। যেটা কিন্তু আকসার এই শেয়ার বাজারে এসে দেখা যায়, মানুষ কিন্তু তার ভিত একদম লকপকে ভিত বা নড়বড়ে ভিত, তার জন্য কিন্তু তারা মুখ থুবড়ে পড়ছে। তো সেখানে আমি রিটেল পার্টিসিপেন্টদের হেল্প করার জন্য এই এডুকেশনাল ভিডিওগুলো নিয়ে আসছি, যে যারা স্টক মার্কেটে কাজ করছেন, বিভিন্ন জায়গা থেকে শিখে করছেন বা অনেকে না শিখে করছেন, শেখার পরেও সেখানে আমাদের হোঁচট খেতে হচ্ছে, যাতে সেই হোঁচটটা আগামী দিনে আপনারা আর না খান। তার জন্য কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে পরে কিন্তু আপনাদের সমস্ত বিষয়টা ক্লিয়ার হবে, যে আমার গোড়াটা মজবুত হওয়াটা তাহলে কি সত্যিই প্রয়োজন। ইয়েস, সত্যিই প্রয়োজন। এবং যারা অলরেডি কাজ করছেন তাদের জন্য তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ভিডিও এটা। এবং যারা এই শেয়ার বাজারে একদম নতুন, তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখা। শুধু এই ভিডিওটা নয়, আমার যে পুরোনো ভিডিও একটি রয়েছে এবং নতুন যে ভিডিওগুলো আসতে চলেছে আগামী দিনে, সেগুলোর দিকে চোখ রাখলে পরেই কিন্তু আপনাদের শেয়ার বাজারের যে বেসিক কনসেপ্টটা সেটা কিন্তু ক্লিয়ার হতে চলেছে। ঠিক আছে? তো তাহলে ভিডিওতে শুরু থেকে আমরা প্রত্যেকে শেষ অবধি থাকবো। আমি একটু স্ক্রিন শেয়ার করবো আপনাদের সাথে, স্ক্রিন শেয়ার করে সেখানে সমস্ত কিছু আলোচনা হবে ইন ডিটেল। আমরা শেয়ার বাজারে যখন কাজ করতে আসি, সেখানে আমরা দুটো প্রাণীর নাম শুনে থাকি, একটির নাম হচ্ছে বুল, একটির নাম হচ্ছে বিয়ার। আমরা অনেকেই নাম শুনেছি বুল এবং বিয়ার। তো বুল এবং বিয়ার মার্কেটকে নিয়ে আলোচনা করা হয়, বুল মার্কেট, বিয়ার মার্কেট। ঠিক আছে? আজকের বাজার বিয়ারিশ, আজকের বাজার বুলিশ, এই সমস্ত কথা কিন্তু পথে ঘাটে, রাস্তাঘাটে, চায়ের দোকান, ঠিক আছে, কফি শপ, ঠিক আছে, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় শোনা যায়। এবং কিন্তু টিভি চ্যানেল, নিউজ পেপার, সব জায়গায় কিন্তু কম বেশি ঘুরে ফিরে এই বুল বিয়ারের কথা কিন্তু আসছে। কারা এই বুল, কারা এই বিয়ার, বা কেই এই বুল বা কেই বা বিয়ার? অ্যাকচুয়ালি বুল বলতে আমরা জানি একটি গৃহপালিত পালিত পশু, যাকে গরু বা ষাঁড় বলা হয়। তো সেই ষাঁড়কে বলা হচ্ছে বুল, এবং বিয়ার মানে জঙ্গলের একটি জীব, যাকে বলা হয় ভাল্লুক, পরিষ্কার হিসাব। তো তাহলে পরে শেয়ার বাজারে এই ভাল্লুক এবং একটি ষাঁড়কে নিয়ে কেন আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে? এবং এর পিছনে কিন্তু মার্কেটের যে সিক্রেটটা লুকিয়ে রয়েছে এই বুল বিয়ারের মধ্যে দিয়ে কিন্তু সেটা আইডেন্টিফাই করা সম্ভব। এবং সেটা আইডেন্টিফিকেশনের জন্য আপনাকে প্রাইস অ্যাকশনের যে সাইকোলজি সেটাকে ডিটারমাইন করতে হবে, এবং সেই ডিটারমিনেশনটা কিন্তু একমাত্র আপনাকে দিতে পারে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ইয়েস। সাথে ট্রেন্ড, ট্রেন্ডের ব্রেকআউট না ব্রেকডাউন হচ্ছে, এই দুটো জিনিস যদি আপনার কাছে জানা থাকে, তাহলে পরে কিন্তু শেয়ার বাজারের অনেকটা অংশ আপনি হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন। তাহলে পরে কিন্তু আজকে থেকে এই লার্নিং ভিডিওটা নিজে দেখুন, আরো 5 জনকে শেয়ার করবেন। প্রথমেই জিনিসটা বলে দিচ্ছি, এটা সাধারণত মানুষের শেষে বলে, কারণ এটা যদি না করেন তাহলে পরে কিন্তু আপনি রিপিটেশন করতে পারছেন না। কারণ জানবেন, যে কোনো জিনিসকে আপনি যত রিপিটেশন করবেন, রিভাইজ করবেন, সেটা কিন্তু আপনার রিপিটেশন হবে, এবং রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল ম্যাস্ট্রি। তাহলে আমি আপনাদের যে জিনিসটা বোঝাতে চলেছি, এখানে দুটো প্রাণীকে দিয়ে আমি বোঝাবো। জিনিসটা প্রত্যেকে মন দিয়ে একটু শুনবেন। একটি হচ্ছে বুল, একটি বিয়ার, আমি এর আগেও বলেছি এবং এখানে ছবিতে দেখতে পাচ্ছেন। তো এখানে এ হচ্ছে বুল, এটি হচ্ছে বুল, এটি হচ্ছে আপনার কাছে বিয়ার। আমরা ইমেজ দেখেই বুঝতে পারছি। ঠিক আছে? বুল এবং বিয়ার, এই যে দুটো ইমেজ, এই দুটো ইমেজের ভেতরে সমস্ত কিছু ঘটনা লুকিয়ে রয়েছে। বুল বলতে বলা হয় বাজার ওপরে যাবে, বিয়ার বলতে বোঝানো হয় বাজার নিচে যাবে। ওয়াই? কেন? তাহলে এদের সাথে কেন তুলনা করা হলো? আরো তো পৃথিবীর আরো জীবজন্তু রয়েছে, তাদের সাথে কেন তুলনা করা হয়নি? কারণ বলা হয় বুল হচ্ছে আমাদের সমাজের গৃহপালিত পশুদের মধ্যে
মোটামুটি আমরা দেখেছি অনেকেরই গোয়ালঘর বা বিভিন্ন জায়গায় যারা এই প্রাণীগুলোকে পোষে বা রাস্তাঘাটে আমরা দেখেছি, এদের কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রাণী একটি। এবং ভাল্লুকও কিন্তু জঙ্গলের একটি অত্যন্ত ধুরন্ধর প্রাণী, সে কিন্তু নিচেও যেভাবে চলাফেরা করতে পারে এবং সে কিন্তু গাছেও চড়তে পারে, ঠিক আছে। তো সুতরাং দুজনেই যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং দুজনেই কিন্তু প্রচন্ড শক্তিশালী, তার জন্য কম্পেয়ার করা হয় এই দুজনকে দিয়ে। কেন কম্পেয়ার করা হচ্ছে? বুলের যে নেচার, সে কিন্তু যে কোনো জিনিসকে, দেখতেই পাচ্ছেন এখানে ইমেজটা, সে কিন্তু মাথা রাখে নিচের দিকে, নিচের দিকে নিয়ে এসে তারপরে কিন্তু মোমেন্টামটা উপরের দিকে করে, যে কোনো জিনিসকে উপরে ছুঁড়ে ফেলে দেয়। সেই কারণে কিন্তু বুলের সাথে তুলনা করা হয় শেয়ার বাজারকে, একটা শক্তিশালী প্রাণী দিয়ে তুলনা করতে হবে, তো তার জন্য সেটাকে তুলনা করা হয়েছে। আর যদি আমরা এদিক থেকে কম্পেয়ার করে দেখি যে বিয়ারের ফাংশনটা কি, বিয়ার কি করে? বিয়ারের অ্যাকচুয়ালি চারখানাই পা, কিন্তু যখন সে লড়াই করতে যায় বা কোনো জায়গায় অন্য প্রাণীর সাথে সে আক্রমণে যাচ্ছে, সেখানটা কিন্তু সে নিচে পিছন দিকের যে দুটো পা রয়েছে সেটাকে কিন্তু পা হিসেবে ইউজ করে, এবং সামনের যে পা দুটো সেই দুটোকে হাত হিসেবে ইউজ করে, এবং তার হাতের যে বড় বড় নখ সেইগুলোকে কিন্তু সে ইউটিলাইজ করে যে কোনো প্রাণীকে নাস্তানাবুদ করার জন্য বা কুপঘাত করার জন্য। অপোজিট সাইডে বুল কিন্তু তার যে শিং রয়েছে দুটো, সেই শিং দিয়ে কিন্তু গুতিয়ে ওপর দিকে ছুঁড়ে ফেলে দেয় যে কোনো জিনিসকে। আর বিয়ার কিন্তু যে কোনো প্রাণীকে বা যেখানে আক্রমণ করছে সে সে কিন্তু ওপর থেকে থাবা মেরে যে কোনো জিনিসকে নিচের দিকে নামায়, তার জন্য তুলনা করা হয় বিয়ারের সাথে বুলকে দিয়ে, ঠিক আছে। বিয়ার এবং বুলকে দিয়ে তুলনা করা হয় যে শেয়ার বাজারে কিন্তু এদের দুজনের দুরকম ক্যারেক্টার, দুজন পুরো অপোজিট ডিরেকশনে চলে, এবং শেয়ার বাজারে কিন্তু ওপরে যায় নিচে আসে, যখন নিচে আসে তখন বলা হয় যে বাজার খারাপ, সেখানে কিন্তু বিয়ার মার্কেট চলছে, মানে ডাউন মার্কেটে একটা ডাউন ট্রেন্ড চলছে। আর যখন মার্কেট ওপরে যাচ্ছে সেখানটা বলা হচ্ছে মার্কেট একটা আপ ট্রেন্ডে যাচ্ছে, সেটা কিন্তু বুলের সাথে তুলনা করা হয়। এটাই কিন্তু ক্যারেক্টার বা এটাই কিন্তু নেচার এই দুটো প্রাণীর, এবং সেই নেচারটা কিন্তু স্টক মার্কেটে একদম পারফেক্ট। তো সেটা খুবই ভালো জিনিস। তাহলে আমরা আলোচনা করতে কি বসেছি? আমরা আলোচনা করতে বসেছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি জিনিসটা, তার বেসিক কনসেপ্টটা কি, বেসিক সাইকোলজিটা কি, সেটা আগে জানতে হবে। যদি আমরা জানতে পারি দেন উই ক্যান ডু সামথিং। নেক্সট হচ্ছে তার পাশাপাশি ট্রেন্ড ব্রেকআউট এবং ট্রেন্ডের ব্রেকডাউন। চলুন একটু আমি আপনাদের কয়েকটা ইমেজ দেখাবো। ফার্স্ট অফ অল আমি যে ইমেজটা দেখাতে চলেছি সেটা হচ্ছে বেশ কিছু ক্যান্ডেলস্টিকের ইমেজ আমি দেখাচ্ছি এখানটায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যান্ডেলস্টিকের ইমেজ রয়েছে, লাল এবং সবুজ কালারের অনেক ক্যান্ডেল রয়েছে। ক্যান্ডেল বলতে মোমবাতি, মোমবাতি অ্যাকচুয়ালি যে জিনিসটা, অ্যাকচুয়ালি মোমবাতি তো এখানে নয়। ঘটনাটা যেটা সৃষ্টি হয়েছিল সেটা আজ থেকে গোটা 500 বছর আগে। সেটা জাপানিজ যারা রয়েছে, জাপানিজরা কিন্তু তাদের জীবনশৈলী, তাদের অর্থনীতি বা অর্থশাস্ত্র যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু তারা এই ক্যান্ডেলস্টিককে ইউজ করে, এবং সেই ক্যান্ডেলস্টিককে যা ইউজ করে তাদের প্রত্যেকটা দিনের হিসাব নিকাশ করার জন্য এই ক্যান্ডেলস্টিককে তারা পরিমাপ করে থাকে। কিভাবে পরিমাপ করে সেটা কিন্তু আজও জানা যায়নি, সেটা এখন অব্দি সিক্রেট রয়েছে, সিক্রেট ছিল এবং হয়তো সিক্রেটই থাকবে। জিনিসটাকে প্রথম ইনভেন্ট করেছেন যিনি, তার নাম হচ্ছে মিস্টার স্টিভ নিশন। উনি একজন ইউএস মার্কেটের একজন স্টক মার্কেটের জার্নালিস্ট। তো উনি সেই সময় 1980-র দশকে, 1980-র দশকে কিন্তু এটার খবর পান যে জাপানে কিন্তু তারা এই ক্যান্ডেলস্টিককে নিয়ে প্রচন্ড ভাবে তারা এগিয়ে যাচ্ছে, এবং তাদের জীবনশৈলী থেকে শুরু করে তাদের অর্থশাস্ত্র সমস্ত বিষয়, এবং ইনক্লুডিং শেয়ার বাজারকেও এর ভেতরে নিয়ে নিয়েছে, যে শেয়ার বাজার বাড়বে না কমবে তারা ঠিক বলে দিতে পারছে, যে এই ক্যান্ডেলস্টিক বলে দিচ্ছে যে সেখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে না, সাইড ওয়েজ মার্কেট থাকবে, সেটা কিন্তু বলে দিচ্ছে। ওকে। তো তাহলে সেই সময় উনি কি করেন, উনি সোজা জাপানে চলে যান, গিয়ে কিন্তু প্রচুর ঘোরাঘুরি করে প্রচুর মানুষের কাছে কিন্তু আবেদন জানান যে ক্যান্ডেলস্টিকটা কি, কাইন্ডলি একটু আপনারা আমাকে জানান, আমি জানতে চাই। আমি ইউএস থেকে এসেছি, বাট যেহেতু ইউএস এর সাথে ওদের খুব একটা বনাবনি নেই, তার জন্য কেউ বলতে চায়নি। মানে মেনলি উনি অ্যাপ্রোচটা রেখেছিলেন ওখানকার যারা স্টক মার্কেটের যারা দিগ্গজ দিগ্গজ লোকেরা রয়েছে তাদের সাথে আলোচনা করেন, বাট তারা কিন্তু কেউ তাকে রেসপন্স করেননি। আলটিমেটলি উনি একজন সহৃদয় মহিলাকে পেয়েছিলেন, যিনি এগুলো নিয়ে বলেছিলেন অবশ্যই আমি আপনাদের জানাবো বিষয়গুলো, বাট পুরোপুরি এক্সপ্লোর করব না, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে কিন্তু আমার নামটা উল্লেখ করলে চলবে না, যে আপনি যেন মিডিয়ার সামনে বা কোনো কাগজে কলমে যেন কোনোদিন আমার নাম না আসে যে আমি আপনাকে বলেছিলাম। তাহলে কিন্তু জাপানিজরা নিজেদের ওপরে কিন্তু একটা সন্দেহ শুরু হয়ে যাবে যে জাপানিজরা কিন্তু সৎ নয়, ওরা কিন্তু প্রচন্ড সৎ এবং প্রচন্ড শাই টাইপের মানুষ, মানে কথাবার্তা কম বলে। তো সেখানে দাঁড়িয়ে সেই ভদ্রমহিলা বেশ কিছু জিনিস ওনাকে এক্সপ্লোর করে বলেন, এবং সেগুলো নিয়ে কিন্তু উনি আবার আমেরিকায় ফেরত আসেন, গোটা 10টা বছর সেখানে কিন্তু কাটিয়েছেন এই সমস্ত বিষয় জানার জন্য। তারপরে কিন্তু সেটাকে আলটিমেটলি স্টক মার্কেটে ইমপ্লিমেন্ট করা হয়। ডাও জোন্স, পাশাপাশি ন্যাসড্যাক, S&P 500,
রাসেল 2000 যেগুলো রয়েছে, যে ইন্ডেক্স গুলো রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত জায়গায় এগুলোকে ইউজ করা হয়, অ্যাজ ওয়েল স্টক মার্কেটের প্রত্যেকটা চার্টেই কিন্তু আমরা বাই ডিফল্ট আজকে যখনই চার্ট ওপেন করি সেখানে বাই ডিফল্ট কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসে। এবং দেখতে পাচ্ছি আমরা এখানে লাল এবং সবুজ দুটো ধরনেরই ক্যান্ডেল হয়, সবুজ ক্যান্ডেল এবং লাল ক্যান্ডেল, এদের যে লজিক কি বা সাইকোলজি কি সেটা আমরা বুঝবো। অনেকেই জানি এগুলোর সাইকোলজি কি, কিন্তু এক্সাক্ট যে সাইকোলজি সেটা আমাদের জানতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবো যে এর পেছনে, লাল এবং সবুজের পিছনে রহস্যটা কি। লাল বলতে বিয়ার, সবুজ বলতে আমাদের বুল। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে, আমি বলেই দিলাম, কারণ যারা জানেন তারা এক্সাইটেড থাকবেন না, আর যারা নতুন তারা জানুন অ্যাটলিস্ট। এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই ক্যান্ডেলস্টিকের যে কম্পোনেন্ট সেটা নিয়ে একটু আগে আলোচনা করে নেবো, যে ক্যান্ডেলস্টিকের কম্পোনেন্ট গুলো কি কি স্পেশালি থাকে। কম্পোনেন্ট বলতে দুটো ক্যান্ডেল বলা হয় মার্কেটে, একটি হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটি হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই দুটো ক্যান্ডেলস্টিকই সাধারণত বাজারে থাকে, এর বাইরে আর কোনো ক্যান্ডেল হয় না। সেখানে একটি ক্যান্ডেলের কালার হচ্ছে গ্রিন কালারের ক্যান্ডেল হয়, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। রেড কালারের ক্যান্ডেল যেটা সেটাকে বলা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। এই হচ্ছে দুটো ক্যান্ডেলের দু রকম ক্যারেক্টার। বাট এই ক্যারেক্টারের ভেতরে বেশ কিছু লজিক রয়েছে, যে লজিকগুলো আমাদের জানাটা খুব দরকার। ফার্স্ট অফ অল আমরা জানবো যে জিনিসটা, সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল কিভাবে ডিটারমাইন হয়। গ্রিন ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইস সেটা হচ্ছে এই লো প্রাইসটা, যেখানটা ধরে নিচ্ছি আমরা এটার প্রাইস ₹100, ঠিক আছে। সেখান থেকে প্রাইস দিনের কোনো একটা সময় বা ক্যান্ডেলস্টিকটা যখন ফর্ম করে, সেখান থেকে কোনো একটা সময় তার হয়তো লো প্রাইস এসেছিল ₹90 অবধি, ঠিক আছে, এটা হচ্ছে তার লো প্রাইস। সেখান থেকে সেই প্রাইস ওপরের দিকে চলে গেল, যে পরে সে ফাইনালি ক্লোজ করেছিল সেখানটায় 110, 110-এ হয়তো ক্লোজ করেছিল, আমরা এক্সাম্পল হিসাবে নিচ্ছি। আর হয়তো সে হাই তৈরি করেছিল সেখানে 115, এটা হয়তো তার দাম সারাদিনে বা এই ক্যান্ডেলস্টিকটা যখন ফর্ম হয়েছে তাতে হয়তো এই প্রাইস গুলো দেখা গেছে। তাহলে আলটিমেটলি এই প্রাইসটাই কি সব কথা, শেষ কথা? একদম না, এই প্রাইসটার ভেতরে লুকিয়ে রয়েছে বুলের প্রেশার এবং বিয়ারের প্রেশার। ভালো করে শুনে নেবেন মন দিয়ে আজকে, তাহলে পরে কিন্তু অনেক লজিক আপনাদের ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ পেয়ে যাবেন, অনেক লজিক ক্লিয়ার হবে, ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পাবেন। ফার্স্ট অফ অল আমরা বলবো যেটা, যে বাজারে যেটা বলা হয়ে থাকে বা যেটা শেখানো হয়ে থাকে বা মানুষ যেটা শিখে রেখেছে, সেখানে বলা হচ্ছে মেইনলি এই ক্যান্ডেলটার ভেতরে এখান থেকে এতটুকুনি রয়েছে একটা বুলিশ প্রেশার, বুলিশ প্রেশার। তো এক্স্যাক্টলি এই জায়গাটায় অবশ্যই বুলিশ প্রেশার রয়েছে। তাহলে এই ওপরে যে হাই, যেটাকে বলা হচ্ছে আপার শ্যাডো বা আপার উইক, আর নিচের দিকে যে লোটা রয়েছে এই বডির বাইরে, এই বডির বাইরে যে অংশটুকুনি রয়েছে লোয়ার শ্যাডো বা লোয়ার উইক, সেটাই কি তাহলে কি রয়েছে সেখানে? কি রয়েছে? কোনো বুলিশ প্রেশার বা বিয়ারিশ প্রেশার কি রয়েছে? কিছু নেই কি তাহলে? ইয়েস আছে, এটা আগে ভালো করে শুনুন, এই জায়গাটা হচ্ছে সব থেকে ক্রুশিয়াল ইম্পর্টেন্ট। এইটুকুনি জায়গায় কি রয়েছে? এই জায়গাটাতেও রয়েছে কিন্তু একটা বুলিশ প্রেশার। কারণ বাজার কিন্তু এখানটায় যখন ওপেন হয় 100 থেকে, সে কিন্তু একটা সময় নিচে এসেছিল এই 90 অবধি। যখন এই প্রাইসটা অবধি আসে, এসে কিন্তু সেখানটায় বিয়াররা বাজারকে নিচে নামিয়েছিল। এইটুকুনি জায়গায় ফার্স্ট অফ অল প্রথমে যেটা ছিল সেটা একটা বিয়ার প্রেশার ছিল। সেই বিয়ারিশ প্রেশারটা কিন্তু ফাইনালি এখান থেকে উড়ে যায়। কেন উড়ে যায়? বুলরা এখানে কন্ট্রোল নিয়ে নিয়েছিল এই জায়গাটায়, ফাইনালি কন্ট্রোল নিয়েছিল বুল। বুলদের কন্ট্রোলে চলে আসে বাজার, কারণ বুলরা বলছে আর এখান থেকে বাজারকে নিচে যেতে দেবো না। তার জন্য তারা এখান থেকে অ্যাটলিস্ট এত অবধি তুলে তারা তাদের কাজটা ফাইনাল কমপ্লিট করলো। তারপরে বাকি নতুন বুল যারা এলো, নিউ বুল এখানটা আবার ইন্ট্রোডিউস হলো। নিউ বুলরা এখানটায় মার্কেটে এলো, এসে তারা বাজারকে এত অবধি তো ফাইনালি নিয়ে গেল, এবং একটা লেভেল অবধি নিয়ে গেছিল যেটা ছিল এই লেভেলটা, ঠিক আছে। এখানে আমাদের তিনটে লেভেলে ভাগ করছি আমরা জিনিসটাকে। সেখানটায় ফাইনালি এতটুকুনি বুলিশ প্রেশার, ফাইনালি অন ক্লোজিং যখন বাজার ক্লোজ করে গেল, সেই ক্লোজিংটা কিন্তু এত অবধি টিকে রইলো। বাট এই হাই থেকে এই ক্লোজিং ভ্যালু যেটা, এখানটায় কিন্তু বুলিশ প্রেশার নেই। প্রথমে বুলিশ প্রেশার তৈরি হয়েছিল, বুলেদের কন্ট্রোলে ছিল 115 অবধি, বাট 115 থেকে 110 অবধি কিন্তু যে কন্ট্রোলটা রয়েছে সেটা কিন্তু বিআরদের কন্ট্রোলে রয়েছে, ঠিক আছে। এটা বিআর কন্ট্রোলের মধ্যে চলে গেছে। জিনিসটা ভালো করে শুনে রাখবেন যে এইটুকুনি কিন্তু তার উইকনেস। তার জন্য কিন্তু বাজার যখন নিচ থেকে ওপরে যায়, বাজার কিন্তু এই সমস্ত শ্যাডোর কাছে গিয়ে কিন্তু সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে চলে আসে, কারণ এতটুকুনি জায়গার ভেতরে কিন্তু একটা বিআর কন্ট্রোল পড়ে রয়েছে, ঠিক আছে। তার জন্য কিন্তু বাজার এই শ্যাডোটাকে রেসপেক্ট দিয়ে কিন্তু ওপর থেকে নিচে আসে। এটা হলো আমাদের গ্রিন ক্যান্ডেলের সাইকোলজি। এবার আমি আপনাদের বোঝাবো রেড ক্যান্ডেলের সাইকোলজি কি। আশা করি অনেকেই ধরতে পারছেন যারা মার্কেটে একটু পুরনো।
যে তাহলে বিয়ারের যে সাইকোলজি সেটা তাহলে পরে একটু অপোজিট টাইপের হবে। ইয়েস, যারা ধরতে পারছেন তো ভালো, যারা ধরতে পারছেন না নতুন একদম তারা ভালো করে শুনুন অ্যাটলিস্ট। আমাদের এখানে যে দেখতে পাচ্ছি যে একটা বিয়ারিশ ক্যান্ডেল বলছি এটাকে, মানে রেড কালারের ক্যান্ডেল। রেড ক্যান্ডেল মানে কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল, মানে বাজার নিচ থেকে উপরে উঠেছে। আর রেড ক্যান্ডেল মানে বাজার উপর থেকে নিচে পড়েছে। সেখানে কি হয়েছিল, ফার্স্ট অফ অল এখানটায় বাজার ওপেন হয়েছিল যার প্রাইস ছিল হয়তো 110 টাকা। সেখান থেকে বাজার দিনের কোনো একটা টাইমে বাজার হয়তো এখানটায় 115 টাকা অবধি গেছিল। মানে এখান থেকে এইটুকুনি যে পোর্শন, এখানে কিন্তু একটা ফাইনালি বুলের কন্ট্রোল আসে প্রথমে বাজারে। বাট বুলের কন্ট্রোলটা কিন্তু আর থাকে না, সেই কন্ট্রোল নিয়ে নেয় কারা? বিয়ার কন্ট্রোল নিয়ে নিয়েছিল। এখানটায় ফাইনালি বিয়াররা কন্ট্রোল নিয়ে নিয়েছিল, কারণ বিয়াররা ওপরে যখন প্রাইস যায়, বুলরা এখান থেকে যখন কন্ট্রোলে নিয়েছিল বাজারকে, ঠিক আছে, বুলেদের যে কন্ট্রোলটা ছিল প্রথমে, সেই বুলদের কন্ট্রোলের মানে ওদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় প্রেশারটাকে, নিয়ে বিয়াররা এখান থেকে মার্কেটকে সেল করে অ্যাটলিস্ট বেস প্রাইসে নিয়ে চলে আসে। এটা হচ্ছে তার বেস প্রাইস, যেটা ওপেনিং প্রাইস। সেই বেস প্রাইস থেকে নিউ বিয়ার এখানটা কিন্তু ইন্ট্রোডিউস হয়। নিউ বিয়াররা বাজারে এখানটায় আসে, তারা কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে সেল করে, এবং সেল করার ফলে কিন্তু বাজার ফাইনালি এত অবধি ওপর থেকে নিচে চলে আসে, যেটা বেস্ট প্রাইস সেখান থেকে এত অবধি চলে আসে। দিয়ে ফাইনালি এতটুকুনি কিন্তু একটা যেটা রয়েছে এখান থেকে এতটুকুনি রয়েছে বিয়ারিশ প্রেসার। এটা হচ্ছে বিয়ারিশ প্রেসার, বাট বিয়ারিশ প্রেসারটা কিন্তু কন্টিনিউ হয়নি। এখান থেকে কিন্তু আবার যেটুকুনি রয়ে গেল সেটা হচ্ছে কিন্তু বুলের প্রেসার। তার জন্য আমরা দেখে থাকি যে বাজার কিন্তু এই সমস্ত শ্যাডোর কাছে বা লোয়ের কাছে যখন প্রাইস আসে, সেখান থেকে কিন্তু একটা উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি দেখিয়ে থাকে মার্কেট, ঠিক আছে। এটা হচ্ছে বুলিশ এবং বিয়ারিশ যে সাইকোলজি, তার লজিক, ঠিক আছে। আর এইটুকুনি বডির যে পোর্শন সেটুকুনি কিন্তু সবসময়ের জন্য বলে থাকবো, এটা কিন্তু সম্পূর্ণ একটা বিয়ারিশ প্রেসার, ঠিক আছে, সম্পূর্ণ একটা বিয়ারিশ প্রেসার। ওকে, তাহলে পরে নিচের পোর্শনটা কিন্তু বুলদের জায়গা। এই জায়গাটা বিয়ারের জায়গা, এই বডিটাও বিয়ারের জায়গা, বাট নিচের পোর্শনটা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু একটা বুলের জায়গা, ঠিক আছে। মাথায় রাখবেন। তাহলে এটা হলো আমাদের ক্যান্ডেলের সাইকোলজি বা বেসিক কনসেপ্ট। এরকম আরো নতুন নতুন ভিডিও আগামী দিনে আমি নিয়ে আসবো, ঠিক আছে। সেগুলো প্রত্যেকে রেগুলার একটুখানি দেখবেন, তাহলে পরে কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এখানে কি আমরা ভিডিও এন্ড করবো? না, শেষ করিনি, এখন বাকি আছে, আরেকটু অপেক্ষা করুন। আমরা এবারে বুঝবো যে ট্রেন্ড, তার যে ব্রেকআউট বা ব্রেকডাউন, এটাও কিন্তু প্রাইস অ্যাকশন ডিটারমিনেশনের একটা ভালো জায়গা বা বোঝার প্রয়োজন আছে। ট্রেন্ড কাকে বলা হয়? ট্রেন্ড সাধারণত তিনটে টাইপ অফ ট্রেন্ড হয়, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইড ওয়েজ। তো সেক্ষেত্রে আমরা তিনটে মার্কেটের যদি সাইকোলজি দেখার জন্য একটা প্রাইমারি চার্টের হেল্প নিই, সেটা হচ্ছে আমাদের কাছে এটা দেখতে পাচ্ছি একটা চার্ট খোলা রয়েছে কোন একটা শেয়ারের, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। এখানে এই যে পোর্শনটুকুনি রয়েছে, ঠিক আছে, এই পোর্শনটুকুনি কিন্তু পুরোটাই যে মার্কেট বলা হয় এটাকে, সেটা হচ্ছে একটা সাইড ওয়েজ মার্কেট। সাইড ওয়েজ মার্কেট বলা হয় এটাকে। বাজার কিন্তু একটা রেঞ্জের ভেতরে ট্রেড হয়েছে, ঠিক আছে। এখানে না উপরে যায় না নিচে আসে, মানে কোনো রকম ব্রেকআউট হয় না, কোনো রকম ব্রেকডাউন হয় না। ফাইনালি যখন বাজার এখান থেকে একটা ব্রেকআউট করে, মানে এই হাইটাকে যখন কেটে প্রাইস উপরের দিকে চলে গেল, সেটা কিন্তু আমাদের হচ্ছে একটা আপ ট্রেন্ডের মার্কেট, এটাকে বলা হচ্ছে একটা আপ ট্রেন্ড। তারপরে বাজার একটা লেভেল অবধি যায়, যাওয়ার পরে সেখান থেকে বাজার যখন নিচে পড়ে, পুরো উপর থেকে এই টপ থেকে এই বটম অবধি, এটা কিন্তু বলা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এটা হলো একটা ডাউন ট্রেন্ড। তাহলে এটাকে বলা হচ্ছে সাইডওয়েজ, এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তাহলে সেখানটায় একটা চ্যানেল তৈরি হয়, এবং এই চ্যানেলটাকে লাইন ড্র করার মতন করে জিনিসটাকে কেটে রাখতে হয় বা ড্রয়িং করে রাখতে হয়, তাহলে পরে মার্কেটে কাজ করতে গেলে সুবিধা হয়। কি সুবিধা পাবো আমরা সেখানটায় আমি দেখিয়ে দিচ্ছি। এখানটায় আমরা তিনটে ট্রেন্ডকে এখানে ডিফাইন করে দেখিয়ে দিলাম। পাশাপাশি এখান থেকে আমি যেটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে যে আমাদের একটা লাইন মার্ক করতে হয় সবসময় শেয়ার বাজারে কাজ করতে গেলে। সেখানটায় যখন আপনি ডাউন ট্রেন্ড মার্ক করবেন, সেখানে একটা ট্রেন্ড লাইন প্লট করতে হয়। ট্রেন্ড লাইন প্লট করার সহজ উপায় বা সহজ পদ্ধতি হচ্ছে সব সময় ট্রেন্ড লাইনকে কিন্তু শ্যাডো টু শ্যাডো মার্ক করতে হয়। এই আপার শ্যাডো থেকে নেক্সট যে শ্যাডোটা আসছে, এই হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে শ্যাডো নাম্বার টপ নাম্বার ওয়ান, এটা হচ্ছে টপ নাম্বার টু। নেক্সট আমি যখন নিচের থেকে প্লট করব ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, আমাদের লাইনটা হবে অনেকটা এরকম, ঠিক আছে।
এই হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডের লাইন বা ট্রেন্ডের যে জোন। আর যদি আমরা আপ ট্রেন্ডের জোনটাকে মার্ক করি, এই টপ থেকে শুরু করে আমরা এত অবধি মার্ক করব। আর নিচের দিকে যখন নেবো আমরা এই বটমটা থেকে ধরবো, ধরে আমরা সোজা এত অবধি টেনে দেবো। এবারে আমরা এখান থেকে ডিফাইন করব যে ব্রেকআউট না ব্রেকডাউন হচ্ছে বাজার, ঠিক আছে? সেখান থেকে বাজার ব্রেকআউট না ব্রেকডাউন হচ্ছে। আর যদি আমরা সাইড ওয়েজের যে মার্কিংটা করি, সাইড ওয়েজের মার্কিং করতে গেলে আপনাকে রেক্টাঙ্গেল প্যাটার্নটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, যে এই টপ আর এই হচ্ছে আপনার বটম, এই হচ্ছে আপনার বটম। এই হলো তিনখানা জিনিস আমি এখানটা আপনাদের জন্য রেডি করে দিচ্ছি, এবং জিনিসটাকে প্লটিং করে আমি দেখিয়ে দেবো এবারে। তাহলে পরে জিনিসটা আপনাদের জন্য অনেকটা ইউজফুল হয়ে যাবে আই থিঙ্ক। আমরা সবসময় যখন টপ বা বটম মার্ক করব বাজারের, সব সময় আমরা কিন্তু, এটা হচ্ছে আমাদের টপ ট্রেন্ড লাইনের, ঠিক আছে? এটা আমাদের ট্রেন্ড লাইন, কিন্তু এটা আমাদের ট্রেন্ড লাইন। তো আমাদের ট্রেন্ড লাইন যখন আমরা মার্ক করবো, সব সময় এই শ্যাডো, শ্যাডো নাম্বার 1, ঠিক আছে? 1 নম্বর শ্যাডো, এই টপটা হচ্ছে আমাদের শ্যাডো নাম্বার 2, 2, 2 নম্বর শ্যাডোটা, ঠিক আছে? নাম্বার 2। ঠিক নিচের দিকে যখন আমরা মার্ক করব, এটা হচ্ছে নাম্বার 1, আর এটা হচ্ছে আমাদের নাম্বার 2। এছাড়া আর কোনো শ্যাডোকে আমরা টাচ করব না। অনলি শ্যাডো টু শ্যাডো মার্ক করতে হয় কিন্তু ট্রেন লাইনের লাইন, ঠিক আছে? কখনোই কিন্তু ভুল করে বডি টু বডি মার্ক করবে না, সেটা সব থেকে ভুল কনসেপ্ট। বহু মানুষকে আমি দেখেছি সেই লাইন টানতে, ইউটিউব, ফেসবুক, ইউনিভার্সিটি, এরকম বহু মানুষ রয়েছে, ঠিক আছে? যারা রয়েছেন তাদেরকেও বারণ করছি, কাইন্ডলি এখান থেকে বেরিয়ে আসুন, বা এই ভুল কনসেপ্টটা কাউকে শেখাবেন না। এখানে এই টপটাকে নেবো আমরা, আর এখান থেকে এই টপটাকে, তার মাঝখানে যদি কোনো শ্যাডো টাচ করে গেল তো ওয়েল অ্যান্ড গুড, না করলে কোনো অসুবিধা নেই। একের জায়গায় দুই যদি টাচ, দুইয়ের জায়গায় যদি 3 টাচ হলো তো হলো, না হলে পরে ছেড়ে দেবেন। দুটোর বেশি কখনোই 3 নম্বর শ্যাডোকে টাচ করতে নেই, জোর করে আপনি লাইনকে মার্ক করতে যাবেন না। এখানে হচ্ছেন, এটা হচ্ছে আমাদের 1 নম্বর শ্যাডো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর শ্যাডো। তাতে যে লাইনটা যত দূর যাবে উপরের দিকে সেটাকে কিন্তু মার্কিং করতে হয়। এখানে যেমন একটাই লাইন এসেছিল, কিন্তু নিচের দিকে যদি আমরা মার্ক করি অলমোস্ট এটা আসবে আর এটা আসবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ট্রেন লাইন প্লটিং এর পদ্ধতি। কখনোই কিন্তু বডি টু বডি ট্রেন লাইন মার্ক করতে নেই, এবং এই ট্রেন লাইনেরই কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স মার্ক করে আমাদের কাজ করা উচিত, যেটা আমাদের একটা ভালো দিশা বা দশা দেয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে লাইনগুলো আমি মার্কিং করলাম, সেই লাইন মার্কিং এ কিন্তু একটা জিনিস পরিষ্কার ক্লিয়ার, যে এই ট্রেন্ড লাইনে যখন ব্রেকআউট হয় বা ব্রেকডাউন হয়, সেগুলো কিন্তু অসম্ভব র্যালি দেয়। এখানে কিন্তু আপ ট্রেন্ড ছিল একটা, এই আপ ট্রেন্ডের যে ব্রেকডাউন হলো, এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেকডাউন করলো। অলমোস্ট ভাও 230 ছিল সেখানে, সেই ভাওটা কিন্তু পড়তে পড়তে চলে এলো সোজা 70-72। তাহলে ভাবুন যে ট্রেন্ড লাইন কতটা পাওয়ারফুল। এবং এখানে যে ট্রেন্ড লাইন ছিল, এই যে একটা সাইডওয়েজ মার্কেটের যে ট্রেন্ড লাইন, যেখানটা ব্রেকআউট হলো, অলমোস্ট সেখানে দাম ছিল 135, সেই দাম গিয়ে ঠেকেছিল কিন্তু 207, মানে পয়সা ডাবল, অলমোস্ট, অলমোস্ট পয়সা ডাবল। তো পয়সা মাল্টিপ্লাই করার জন্য কিন্তু ট্রেন লাইনও যথেষ্ট। যদি সেই ট্রেন লাইনের আপনি ব্রেকআউট বা ব্রেকডাউন সম্পর্কে আরো বেশি জানতে চান, আমার সাথে যুক্ত হন। এই চ্যানেলকে রেগুলার ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আরো বেশি ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, কারণ আগামী দিনে আমি আরো এরকম ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিও নিয়ে আসবো। তো ট্রেন লাইনকে কিভাবে মার্ক করতে হয় সেটা আমরা আজকে শিখলাম। প্রাইস অ্যাকশন মানে ক্যান্ডেলস্টিকের যে বেসিক সাইকোলজি, সেগুলো জানবো। আমরা কিন্তু নেক্সট যে সেশনটা থাকবে সেখানে কিন্তু আমরা প্রাইস অ্যাকশন নিয়ে শুরু করব। প্রাইস অ্যাকশন ইন দ্য সেন্স, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের কিন্তু ছোট ছোট করে 5 মিনিট 10 মিনিটের একটা ভিডিও থাকবে, যেখানে কিন্তু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সাইকোলজি আলোচনা করব। সেখানে থাকবে হ্যামার, সেখানে ইনভার্টেড হ্যামার থাকবে, সেখানে বুলিশ এঙ্গালফিং, বিয়ারিশ এঙ্গালফিং, বুলিশ মারুবুজু, বিয়ারিশ মারুবুজু, পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডার্ক ক্লাউড কভার, 7-8 রকমের ডোজি, স্পিনিং টপ, সাথে কিছু স্পেশাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেগুলো কিন্তু আলোচনা থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে এই চ্যানেলের দিকে চোখ রাখবেন, রেগুলার ফলো করবেন। আবার দেখা হবে আপনাদের নেক্সট সেশনে। এছাড়াও আমার রেগুলার উইকলি মার্কেট আপডেট যেতে থাকে, সেটা শনিবার করে, আর এভরিডে পোস্ট মার্কেট অ্যানালিসিস এক্সেপ্ট ফ্রাইডে, কারণ ফ্রাইডে মার্কেট ক্লোজ হওয়ার পরে সেই সেশনটা আমরা শিফট করি শনিবার দিনকে উইকলি মার্কেট আপডেটের সাথে। আর সোম থেকে বৃহস্পতি যদি কোনো রকম মার্কেটে ছুটি ছাটা না থাকে, এনএসসির ছুটি বা বিএসসির ছুটি যদি না থাকে, মানে ন্যাশনাল হলিডে না থাকে, আমরা কিন্তু সেশন রেগুলার করতে থাকি। ওকে, তাহলে চ্যানেলের দিকে চোখ রাখবেন প্রত্যেককে, আমার আবেদন রইল।
যে এই ভিডিওটিকে আরো বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার নিজের যে কমিউনিটি আছে সেখানে তাদেরকে সকলকে ইন্টিমেট করুন যেখানে কিছু একটা নতুন হচ্ছে বা হতে চলেছে। ওকে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন প্রত্যেকে।